الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا توبہ پہ ملا نام محمد لکھا ہوا توبہ پہ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত খতমে বুখারী ও দোয়া মাহফিল উপলক্ষে আজকের এই আয়োজন 29 জানুয়ারি শেষ 30 জানুয়ারি পড়ে গেছে 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হাজারো লাখো আলেমের উস্তাদ উস্তাজুল আসাতিজা পীরে কামেল শেখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম প্রতিষ্ঠাতা পরিচালক শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা প্রধান অতিথি হাজারো লাখো মুসলমানের প্রাণের স্পন্দন উস্তাজুল আসাতিজা উস্তাজুল উলামা মাহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি ঢাকা ও চেয়ারম্যান আল হাইয়াতুল উলিয়া নীল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ অন্যান্য দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে হযরতদের জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনেছেন
উলামায়ে হযরতদের কথাগুলো উম্মতকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বৃদ্ধি করে দেন। আমার দেশে যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে, মিডিয়ায় অপপ্রচার করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি তাদের ব্যাপারে হেদায়াতের ফয়সালা নাই থাকে, আল্লাহ কুদরতের দ্বারা ওদেরকে দমন করে দেন। সংক্ষেপ দু চারটি কথা সেই নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের হাদিস থেকে একটি হাদিসের টুকরো পড়েছে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চূড়ান্ত চেষ্টা করে, আমি আল্লাহ তাদের জন্য অনেক রাস্তা তার সামনে খুলে দেই, এবং আমি আল্লাহ অবশ্যই যারা ন্যায়পরায়ণ মুহসিন তাদের সাথেই থাকি। হাদিস পড়েছি, আল্লাহর রসুল বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর জন্যই যে নিজেকে ছোট বানায়, বিনয়ী হয়, আল্লাহ তার ইজ্জতকে অনেক বাড়ায় দেন। দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ইবাদত কিভাবে করবে সেই নিয়ম পদ্ধতির জন্য আল্লাহ ভিন্ন ব্যবস্থাও দিয়েছেন। সেই ব্যবস্থা হলো দুইটা। একটি ব্যবস্থা হলো রিজালুল্লাহ, আল্লাহর সিলেকশন করা প্রতিনিধি। দ্বিতীয় ব্যবস্থা হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করা কিতাব সমূহ। সমস্ত রিজালদের ভেতরে ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাকের দেওয়া কিতাব সমূহের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। কিয়ামত পর্যন্ত আমরা আর কোনোদিন নবী পাবো না, সাহাবায়ে কেরামকে পাবো না, চাইলেও পাবো না। তাবিন, তবে তাবিন কেউ পাবো না। উলামায়ে মুতাকাদ্দিমিন, হুসাইন আহমদ মাদানী, মুতাআখিরিন, মুজাদ্দিদ আল ফেসানি, আব্দুল কাদের জিলানী, বড় 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 আল্লাহ ওয়ালা, যাদের এক নজর চেহারা দেখলে মানুষের কলবের পরিবর্তন শুরু হয়ে যাইত, আমরা আর চাইলে পাবো না। আইম্মায়ে কেরাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ কোন ইমামকে আর পাবো না। বরং দুর্ভাগা কপাল পোড়া যে আমরা যাদেরকে পেয়েছিলাম তাদেরকেও হারিয়ে ফেলেছি। যাদেরকে পেয়েছিলাম, যারা আমাদের ঢাল হিসেবে ছিলেন, ছায়া হিসেবে ছিলেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, সিলেটের শত আল্লাহ পাকের প্রিয় বান্দা ওলিয়ে কামেল, চট্টগ্রামের অনেক আল্লাহ পাকের বান্দা, মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি,